নমস্কার। কবি জয়দেব বসুর কবিতা ভারত এক খোঁজ। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবা কে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ছোপড়ায়। কোন পুরুষে রইল সে তার জন্ম তার ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, প্রণালীহীন ঘুপচি ছোপড়া, ভিখেরি, জোচ্চোর, দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল ঘরে ঢুকত। পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, জোনালি হ্যালোজনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশের দেয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়। মাননীয় বিচারক, আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ছোপড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাত খেতে খেতে সেই ছোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাপ করবেন, কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম। কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজ্য, কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাচ্চা। আমি জানি না পৌরাণিকে কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না অতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা, কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার এন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ছোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্তের নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি মরিয়া হয়ে উঠবার আগেই।